আচ্ছা, রিয়াদ স্যারের কি করা হয়েছিল হোমওয়ার্ক? রিয়াদ স্যার। আমি ওয়ার্ডের একটা ফাইল আর পাওয়ার পয়েন্টের একটা ফাইলের কাজ করেছিলাম। ওয়ার্ডের ফাইল কি ছিল সেটা? ওয়ার্ডের সম্ভবত ওয়ার্ড ওয়ার্ড টেক্সটের একটা কাজ দেখাইতেছিলেন, হুম। যে একটা ছবি ওয়ার্ড ফাইলে দেওয়ার পরে ওয়ার্ডের মানে হ্যাঁ, 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 সেই হোমওয়ার্কটা কোনো লেখার দেখেছি। ক্ষেত্রে সেটা যে ভেরিয়েশনটা আসে, হ্যাঁ, হ্যাঁ, লেখাটা একটা তো কতভাবে দিয়েছেন। শো করা যায়। একটা দিয়েছেন যে ইমেজের উপরে লেখা, একটা দিয়েছেন যে ইমেজের চারপাশে লেখা। এরকমটা করে হুম। দিয়েছিলেন না? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, মেথড ঠিক আছে। আর আজকে আমরা বলেছিলাম, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আজকে আমাদের টপিক ছিল মেইনলি পাওয়ার পয়েন্ট নিয়ে, আমাদের মাইক্রোসফটের আরেকটি অ্যাপ্লিকেশন পাওয়ার পয়েন্ট। তো এই পাওয়ার পয়েন্ট আমি প্রথম কিছু সেক্টরটা এর আগের ক্লাসে বলেছিলাম যে বেসিক্যালি জিনিসটা কি বা এটার কাজ কিভাবে হয়। আর এই জিনিসটার মানে সফটওয়্যার বলেন বা অ্যাপ্লিকেশন বলেন, অ্যাপ্লিকেশন বলতে বুঝাচ্ছি যে সেটা আমাদের যে কমন ডিভাইসেসগুলো আছে, মোবাইল, ট্যাব, এগুলোতেও আমরা অ্যাক্সেস করতে পারবো চাইলে। অ্যান্ড আমাদের সফটওয়্যার যদি থাকে তাহলে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে কাজগুলো করতে পারবো। তো বেসিক্যালি আমি এর আগেও অনেকবার বলেছি যে এই পাওয়ার পয়েন্টের বা কাজ কেন প্রয়োজন হয় বা কেন এটার ডিমান্ড থাকে। দেখেন, একটা কাজের বেসিকটা হচ্ছে যদি না জানা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি পরবর্তী ওর বাকি ডিটেলসগুলো নিয়ে যত অভিজ্ঞই হন না কেন, আপনাকে সম্পূর্ণ লেভেলের দক্ষ মানে বলা যাবে না। কারণ আপনি বেসিকটা জানেন না। আর বেসিকটা না জানলে অনেক কিছুই পরবর্তীতে অজানা থেকে যায়। তো আমাদের বাংলাদেশে আপনি যে কোনো জব ফিল্ডে যান বা যে কোনো ইন্টারভিউতে যান, আপনার সেখানে একটা কমন কোয়েশ্চেন হলেও বা একটা কমন রিলেটেড কাজ হলেও জিজ্ঞেস করবে যে আপনি মাইক্রোসফটের টুল অনুযায়ী ধারণা রাখেন কি না কাজে। সেটা হতে পারে এক্সেল, সেটা হতে পারে ওয়ার্ড, বা সেটা হতে পারে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আমি রিজন বলেছিলাম যে সে কেন এতটা ফেমাস। তার কারণ হচ্ছে যে একটা ট্রানজিশন আর একটা অ্যানিমেশন, এই দুইটা টুলসের জন্য আমাদের এই পাওয়ার পয়েন্টটা খুব বেশি একটা ফেমাস। আচ্ছা, এই পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আমরা করব, আচ্ছা আগে আগে দেখাই, তারপর আমি শেষের দিকে যে বলি। তো এখানে আমাদের একটা পেজ দেখতে পাচ্ছি, পেজে লেখার জন্য দুইটা অপশন দেখতে পাচ্ছি, যেটা একেবারে বেসিক একটা থিম। এর আগে আমি আমার ক্লাসে বলেছিলাম যে এখানে আমাদের লেখার জন্য অপশন দিচ্ছে, এটাকে বলে হচ্ছে টেক্সট বক্স। আর এইটা আর এইটা মানে দুইটা টেক্সট বক্স আছে আমার এই একটা পেজের উপর অথবা একটা স্লাইডের উপর। অ্যান্ড এই স্লাইডের উপর যা থাকবে, যেটা আমরা এডিট করতে পারবো প্লাস হচ্ছে মুভ করতে পারবো, সেগুলোকে বলে অবজেক্ট। এখন অবজেক্ট কেন বলছি, যে একটা পেজের উপর একাধিক অবজেক্ট থাকতে পারে। একাধিক অবজেক্ট থাকতে পারে কারণ আমরা ডিজাইনিং এর জন্য একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। যেহেতু এটাকে আমি অবজেক্ট বলে দিলাম, তার রিজন হচ্ছে যে এইটাকে নিয়ে আমি কাজ করতে পারতেছি। এটাকে আমি রিসাইজ করতে পারবো, এটাকে আমি ফ্রন্ট কাস্টমাইজ করতে পারবো, হ্যাঁ, আমি হাইলাইট করতে পারবো, আমি অন্য কালার ইউজ করতে পারবো। মানে মেইন কথা, আমি এটাকে এডিটেবল বা কাস্টমাইজেবল যে বস্তুটি থাকবে বা যে জিনিসটা থাকবে আমাদের পেজের উপর বা স্লাইডের উপর, সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরব। কেন আমি বারবার বলছি বিষয়টা, আসছি যে এই অবজেক্ট অ্যান্ড হচ্ছে যে আমাদের এই পেজ। এখন এই পেজটাকে ধরেন আমি আরেকটা স্লাইড নিব, এখান থেকে নিউ স্লাইড অথবা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আরেকটা ব্ল্যাঙ্ক আমার পেজ চলে আসছে। অথবা আমি এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই, এটাকে ক্লিক করে কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে সেটা ডুপ্লিকেট ফাইল চলে আসবে, মানে স্লাইড চলে আসবে। দেখেন দুইটাই সেম। এখন আমি এইটাকে ধরেন আমার এই যে উপরে যে সেকশনগুলো আছে আমরা ম্যাক্সিমামে হয়তো চিনি, যেহেতু ওয়ার্ডে অথবা এক্সেলে আমরা কাজ করেছি। এই টুল সেকশনগুলো ম্যাক্সিমামে এক। ওয়ার্ডে যেরকম শেপ ছিল, এই শেপের মধ্যে আমাদের অনেক ধরনের শেপ এবং কিছু লেখার জন্য আমাদের টেক্সট বক্সের শেপ ছিল, সেম এই টেক্সট বক্স শেপটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন।
ওকে, উপরে যে অপশনগুলো সেম আমাদের এই ওয়ার্ডের মতো ইনসার্ট আছে। ইনসার্ট কেন, আমরা আমাদের এই পেজে টেবিল থেকে শুরু করে পিকচার, শেপ, আইকন, 3D মডেল, পাই চার্ট বা স্মার্ট চার্ট এগুলি অ্যাড করতে চাইলে, অথবা ভিডিও অথবা অডিও অ্যাড করতে যদি চাই আমি আমার এই পেজটাতে, তাহলে আমরা ইনসার্ট অপশনে সকল বিষয়গুলো পেয়ে যাচ্ছি। এই লাস্টের দিকে পাচ্ছেন অডিও অ্যান্ড ভিডিও, প্রথম দিকে পাচ্ছেন পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপস, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্টস যেটা আমরা পাই চার্ট বা এই বড় বড় রাফ চার্ট যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে পারবো, ওয়ার্ডের কোনো একটা আর্ট অ্যাড করতে পারবো, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার বা এক একটা পেজের নাম্বার দিতে পারবো, অথবা ডিরেক্ট এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমি লিখতে পারবো। এখন এই বিষয়গুলো তো আমরা জানলাম। আমি যেটা দেখাচ্ছিলাম যে এই দুইটা বা পেজের ডিফারেন্সটা, আমরা যদি একটু ডিজাইনে যাই, এখান থেকে যদি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমরা ওয়ার্ডে যখন পেজের কালার চেঞ্জ করতে মানে চাইতাম, তখন আমরা কোথায় যাইতাম, আমরা ডিজাইনিংয়ে যেতাম, অথবা আমাদের যে পেজ ফরম্যাট যেটা থাকে সেই ফরম্যাট থেকে আমরা কালার সিলেকশনটা করে দিলে সেই পেজের কালার আমার চলে আসতো অটোমেটিক। বাট এইখানে আমাদের পেজের কালারটা বা স্লাইডের কালারটা দিতে গেলে আমাদের হয়তো এখানে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি ডিজাইন থেকে লাস্ট অপশন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই অপশনটাতে আসতে হবে। এই অপশনটাতে আসার পর আপনি এটাকে একটু জুম আউট করি। ওকে, তো এইটা ধরেন কয়েকটা অপশন আপনাকে দিবে। কি কি অপশন আমি একটু বলি। একটা হচ্ছে সলিড ফিল, মানে এক ধরনের কালার, এক ধরনের কালার, সেটা কি কালার থাকবে ওইটা আপনি এখান থেকে এই কালার প্লেট থেকে সিলেক্ট করে দিতে পারবেন। প্লাস আপনি যে কোনো র্যান্ডম কালার, প্লাস আপনি এখানে মোর কালার থেকেও কালার RGB, HSL, কালার কোড এগুলি দিয়েও ইউজ করতে পারবেন। এখন ধরেন যদি আপনার কাছে কালারের কোড থাকে, হ্যাঁ হেক্সা কোড যদি কোড থাকে, তাহলে আপনি কোড এখানে বসায় দিলে সেই অনুযায়ীও কাজ করতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে কালার কম্বিনেশন ম্যাচ করে দিতে পারেন, অথবা আপনি স্ট্যান্ডার্ড থেকে এই কালার প্লেট থেকে যে কোনো একটা কালার চুজ করে ওকে করে দিলে সেই কালারটা আপনার স্লাইডে বসে যাচ্ছে। তবে আমরা এখানে বেশি একটা লাইট কালার ইউজ করব না, আমরা একটা জেনুইন কালার ইউজ করব, যেটার দরকার হলে আমরা ট্রান্সপারেন্সি লেভেলটাকেও আমরা আপ ডাউন করতে পারবো, ইনক্রিজ করতে পারবো। এখন আমরা এই স্লাইডগুলোতে আমি জাস্ট কালার দিয়ে বুঝাচ্ছি যে আমার এই স্লাইডটা যখন দুইটা স্লাইডের মধ্যে পার্থক্যটা করবে, যেমন প্রথমটা হচ্ছে আমার একেবারে একটা হোয়াইট একটা পেজ, এই টাইটেলটাকে আমি ডিলিট করে দিব। দ্বিতীয়টায় শুধুমাত্র চেঞ্জ হচ্ছে আমার কালারের। এখন পেজ আমার দেখতে পাচ্ছি, বা পেজ বা স্লাইড আমরা দেখতে পাচ্ছি যে আছে টোটাল তিনটা, এইখানে তিনটা। তৃতীয় নাম্বারটাতে এসে আমি এবার এই সেকশনগুলোতে কাজ করব। এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, মানে একাধিক কালারের মিক্সচার। একাধিক কালারের মিক্সচার আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যেমন এইখানে আপনার গ্রেডিয়েন্ট ফিল্ডে কি ধরনের হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। রেডিয়াল হবে না রেক্টেঙ্গুলার হবে, মানে টাইপ কি হবে, ধরন কি হবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, দেন এখানে আমাদের অ্যাঙ্গেল সিলেকশন আছে, যে আমরা চাইলে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবো কালারের। অ্যান্ড কালার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট, দেন হচ্ছে যে হালকা একটু মানে হোয়াইটের পর যে অরেঞ্জটা মানে স্টার্ট হয়েছে, এর মাঝখানে আবার একটা কালার প্লেট, দেন হচ্ছে অরেঞ্জ। এখন কালার শেড দেখতে পাচ্ছি তিনটা, আর এখানে অপশনও আছে তিনটা। এখন আমি এখানে এই কালারটা মানে এই অরেঞ্জ কালারটা অথবা এই পাশের হোয়াইট কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি। আমি এই পাশের হোয়াইটটাতে ক্লিক করলাম, অ্যান্ড এই যে কালার অপশনটা এখান থেকে ধরেন আমি এই কালার ইউজ করলাম, চলে আসছে। অ্যান্ড মাঝখানের যে কালারটা এটা থেকে আমি ধরেন একটু ডার্ক ব্লু এই কালারটা ইউজ করলাম। অ্যান্ড আমার মনে হচ্ছে যে না, এই কালারটা একটু এপাশে 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 আপনি চাইলে মুভও করতে পারবেন। এবং আপনার কাছে মনে হচ্ছে যে না, এখানে আরেকটা কালার হলে ভালো হতো, আরেকটা ক্লিক করেন, আরেকটা কালার চলে আসবে। এখন এখান থেকে আরেকটা কালার অ্যাড করতে পারবেন। এখানে আরেকটা ক্লিক করলে আরেকটা প্লেট, দেন অ্যানাদার ওয়ান। ওকে, তো এই হচ্ছে যে আপনার কালারের গ্রেডিয়েন্টের সিলেকশনটা। তারপর আসতেছি যেটা মেইন আমাদের প্রয়োজন হয়, যে পিকচার বা টেক্সচার ফিল।
এখন প্রথম স্লাইডটাতে আসি। এটাকে আমি একটু বড় করে দিই অ্যান্ড এটাকে তুলে উপরে দিয়ে দিই। এখন আমি যদি ইমেজ ইনসার্ট করতে চাই বা একটা পিকচার আনতে চাই, তাহলে তো আমি ইনসার্ট থেকেও অ্যাড করতে পারি, তাই না? এখন ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করলে আমি দুইটা অপশন দেখতে পাই। একটা হচ্ছে দিস ডিভাইস, মানে আমার কাছে যদি ডাউনলোড করা থাকে বা আমার কাছে যদি ফাইলটা থেকে থাকে, তাহলে আমি এখান থেকেই অ্যাড করতে পারছি। অথবা আমার দ্বিতীয় অপশন অনলাইন পিকচার, মানে আমি এখান থেকে অনলাইনে সার্চ করেও অ্যাড করতে পারবো, তবে অবশ্যই নেট কানেকশন দরকার আছে। অনলাইনে ক্লিক করার পর আমাদের একটা সার্চ ইঞ্জিনের মতো চলে আসবে। এখানে আমরা সার্চ করতে পারবো আমাদের কিওয়ার্ড দিয়ে, দেন এই ইমেজগুলো জেনারেট হয়ে দেখাবে আমাকে। ওকে, উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছি এবং নিচে কিছু সাজেস্টেড দেখাচ্ছে। এটা পাওয়ার্ড বাই বিং, মাইক্রোসফটের বিং থেকে এটা সাজেস্টেড করা। অ্যান্ড আমি যদি এখানে কিছু একটা সার্চ করি, ওশান, ওশান লিখলাম, আসলো। বাট আমি চাচ্ছি যে এখানে আরো কিছু স্পেস দিয়ে, এখানে স্পেস দিয়ে ওই ওয়ার্ডটাও লিখে দিবেন। বার্ড, বার্ডও চলে আসছে। আমি চাচ্ছি আরো কিছু থাকবে, যেমন ওয়েল, তাহলে এরকমও চলে আসছে। মানে আপনি যা যা চাচ্ছেন একটা একটা করে অ্যাড করবেন, সেই অনুযায়ী সেই ইমেজ জেনারেট করবে। তো ধরেন আমি একটা ইমেজ নিলাম, লাইক এটা, ইনসার্টে দিলাম, ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে সেটা চলে আসবে। এখন এটাকে আমি প্লেসমেন্ট করলাম ধরেন এই অনুযায়ী। আচ্ছা, এভাবে যদি আমি টেনে দিই, দেখেন সেটা কিন্তু মানে একটু রেজুলেশনটা কিরকম জানি হয়ে যাচ্ছে। আর তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা হচ্ছে ইমেজটাকে প্লেস করবো একেবারে সেন্টারে, দেন কন্ট্রোল চেপে চারপাশ থেকে বড় করে দিব, কন্ট্রোল চেপে। হ্যাঁ, মানে যখনই আমরা এই কাজটা করব কন্ট্রোল প্রেস করে নিব, তাহলে চারপাশ থেকে রেশিওটা ঠিক থাকবে। এখন এই ইমেজের সাথে দেখেন আমার আরেকটা টেক্সট বক্স আসছে। এটা হচ্ছে আমাদের কপিরাইট ইস্যুটা। মানে এইটার ইমেজে ডিটেলস যেটা থাকে, এই যে লিংক আছে যে এই ফটোটা কোত্থেকে আসছে, এই লিংকে গেলে এই ইমেজটা পাবেন। তো এটা যদি থাকে তাহলে তো আমাদের বুঝে যাবে যে এটা আমি কোথা থেকে কপি করে নিছি। সো এটা আমি ডিলিট করে দিলাম, জুম আউট করলাম, ইমেজটাকে আরেকটু এপাশে বসালাম। এখন এটা আমার একটা স্লাইড। বাট আমার এই এক নাম্বার এই স্লাইডটাতে বা এক নাম্বার এই পেজটাতে অবজেক্ট কয়টা, এই এক নাম্বার এই পেজটাতে অবজেক্ট কয়টা, এই কোশ্চেনটা এখন বলবেন, অ্যান্সারটা দিবেন একজন একজন করে। ফার্স্টে রিয়াদ স্যার বলেন আমার ওই পেজে অবজেক্ট কয়টা। I can help you with স্যার অবজেক্ট কয়টা স্যার? ওখানে ছবিতে একটাই দেখলাম অ্যাড করলেন। আমার এইখানে অবজেক্ট কয়টা? কনফিউজ। আচ্ছা নেক্সট। আসলে কনফিউজ। আচ্ছা, ইয়াসিন, ইয়াসিন স্যার। ইয়াসিন স্যার শুনতে পাচ্ছেন? এখানে তিনটা পেজে কি তিনটা অবজেক্ট আছে? পেজ যেহেতু তিনটা। পেজ তিনটা, বাট আমার এই একটা পেজে অবজেক্ট কয়টা, এটা হচ্ছে কোশ্চেন। ও, তাহলে আপনি আরেকবার দেখেন, আরেকবার দেখেন। এই পেজটাতে অবজেক্ট কয়টা? আচ্ছা, রেহান, রেহান প্রধান, আপনি আপনি বলতে পারবেন কি ম্যাম? রেহান প্রধান শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে অবজেক্টের মানেটা কি। অবজেক্টের মানে হচ্ছে যেটা আমি চাইলে ক্লিক করে এডিট করতে পারবো অথবা মুভ করতে পারবো। এখানে আমার
দুইটা বিষয়, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আমার ইমেজ। তাহলে অবজেক্ট কয়টা হইলো আমার? দুইটা। দুইটা। হ্যাঁ, জি। সো অবজেক্ট আমার দুইটা। এই স্লাইডে আমার অবজেক্ট একটা, এই স্লাইডে কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নেই। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা ভুল করবেন না, হ্যাঁ, কারণ এটা নিয়েই কাজ আছে, আমি বলতেছি। তো লাস্ট স্লাইডে ছিলাম যে এখান থেকে আমি পিকচারটা অ্যাড করছি, এখন কিন্তু আমি এটাকে মুভ করতে পারতেছি, তাই তো? তো এটা আমার একটা অবজেক্ট, বাট আমি এইখান থেকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন যে এখান থেকে পিকচারের অপশনটা কেন? বিকজ আমি যদি এইখান থেকে পিকচারটা অ্যাড করি তাহলে ডিফারেন্সটা আপনি নিজের চোখেই দেখে নেন, যে সেম ইমেজ। আচ্ছা, এখান থেকে তো আমি সার্চ করে বের করছি, আমি চাইলে আবার সেম ভাবে সার্চ করে এখান থেকে বের করতে পারবো, অথবা আরেকটা বিষয় দেখা দিই, যে আমি যদি কেউ কে আসবে, যে আমি যদি এই প্রথম স্লাইডে যে ইমেজটা ইউজ করছি সেটাই অ্যাড করতে যাচ্ছি, তাহলে এই ইমেজে ক্লিক করে কন্ট্রোল সি কপি করেন, দেন এই ইমেজ এই স্লাইডে এসে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে পিকচার অপশনে যে ইনসার্টের পাশে ক্লিপবোর্ডের একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করে দিলে ওই ইমেজটা আপনার এখানে বসে যাবে। এখন এইটা আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইটা আমি চাইলে মুভ করতে পারি, সিলেক্ট করতে পারতেছি যেহেতু, বাট এইটা আমি মুভ করতে পারবো না। এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ফিক্সড বসে গেছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ফিক্সড বসে গেছে। এখন এইটা অবজেক্টও না, এটা একটা স্লাইড, ইটস নট অ্যান অবজেক্ট। ওকে, মানে এইটাতে আপনি কাজ করতে পারবেন এটার উপরে, বাট এটা কোনো অবজেক্ট না। এখন বারবার অবজেক্ট আর বারবার এই স্লাইডের বিষয়গুলো কেন বুঝাচ্ছি, কারণ এই যে এক একটা অবজেক্ট, এই অবজেক্টের ওপর ইউজ হয় আমাদের অ্যানিমেশন, এক একটা অবজেক্টের উপর ইউজ হয় আমাদের অ্যানিমেশন, অ্যান্ড এক একটা পেজ বা এই যে স্লাইড, এই স্লাইডের উপর ইউজ হয় আমাদের ট্রানজিশন। এক একটা অবজেক্টের উপর ইউজ হয় আমাদের অ্যানিমেশন, এবং স্লাইডের ক্ষেত্রে ইউজ হয় আমাদের ট্রানজিশন। এখন কিভাবে ইউজ হয় এইটা দেখব। প্রথম স্লাইডে আসলাম, অবজেক্ট হচ্ছে আমাদের দুইটা। এখন এখানে ধরেন ক্লিক টু টাইটেলের জায়গায় আমি দিয়ে দিলাম ওয়েলকাম, অ্যান্ড এটাকে আমি একটু সেন্টারে দিয়ে দিই। সেন্টারে দিয়ে দেওয়ার পর আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করে দিতে, ওকে। এখন প্রেজেন্টেশন আমি যখন সেট করলাম এই অনুযায়ী, পরের স্লাইডটাতে দেখি, পরের স্লাইডটাতে দেইনি, এটাকে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে স্লাইড 2। ওকে, এই যে এইটাকেও আমি সেম বোল্ড করে দিব, এরিয়াল ব্ল্যাক করে দিব, সাইজ ইনক্রিজ করে দিব, অ্যান্ড তৃতীয়টাতে কোনো অবজেক্ট নেই। এখন অবজেক্ট চাইলে আমি অ্যাড করতে পারি, আগে এই উপরে দুইটা দিয়ে দেখাবো। তো এখন প্রেজেন্টেশনটা আমি কোনো অ্যানিমেশন দেইনি, কোনো ট্রানজিশন দেইনি, কোনো কিছুই করিনি, শুধু অ্যাড করছি। কি অ্যাড করছি? ইনপুট ডেটা, সেটা টেক্সট অ্যান্ড ইমেজ। এখন অ্যাড করার পর আমি এটাকে একটু প্লে করি, আমরা চাইলে এখান থেকেও প্লে করতে পারবো স্লাইস স্লো, অথবা এখান থেকেও আমরা প্লে করতে পারবো। প্লে করার পর দেখেন আমাদের প্রথম স্লাইডটা আমাদের শো হইল, মানে উইথাউট এনি ইন্ট্রোডাকশন সে আমাদের ফার্স্ট স্লাইডে শো করতেছে। এখন যদি আমি ক্লিক করি দ্বিতীয় স্লাইডে যাবে, স্লাইড 2, তারপর যদি ক্লিক করি স্লাইড 3তে গেল। এখন এই যে আবার যদি দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, প্রথম থেকে প্রথম স্লাইড, এখন সেকেন্ড স্লাইডে যাবে, এই দেন থার্ডে। এখানে বিষয়টা হচ্ছে যে যখনই সে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছে তখন কিন্তু কোনো মানে ইঙ্গিত দিচ্ছে না, সে হুট করে কিন্তু চেঞ্জটা হচ্ছে। ওকে, এখন আসি অ্যানিমেশনের ক্ষেত্রে। অবজেক্ট আমার দুইটা, প্রথম অবজেক্টটাতে আমি ক্লিক করলাম, যতক্ষণ পর্যন্ত না অবজেক্ট সিলেক্ট করবেন আপনি ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশন প্যান ওপেন হবে না। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে ধরেন 3 ধরনের এখানে অ্যানিমেশন থাকে। একটা হচ্ছে যে আপনার এন্ট্রির জন্য, যে স্লাইডে এন্ট্রি নিবে, একটা হচ্ছে যতক্ষণ সে ডিলে করবে বা যতক্ষণ সে অবস্থান করবে স্লাইডটাতে
ততক্ষণ শো করানোর জন্য, এবং যখন সে এক্সিট নিবে তখন যদি আপনি কিছু অ্যানিমেশন শো করাতে চান, সে এক্সিটের সময়ও একটা অ্যানিমেশন প্লে করবে। আরেকটা হচ্ছে মোশন। এই অ্যাডভান্স পাওয়ার পয়েন্টের কিছু অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে যে মোশন। মোশন মানে অনেক কিছু, আমি বলছি পরে আরও, নাহলে বেসিকটা না জানলে বুঝতে পারবেন না। তো ধরেন এটা ফ্লাই ইন দিলাম, এখন ফ্লাই ইনে কি নিচ থেকে উপরে আসলো, আবার প্রিভিউ করে দেখি নিচ থেকে উপরে। ইফেক্ট অপশন থেকে আমি যদি এটা লেফট থেকে দেই তাহলে লেফট থেকে আসবে, আবার প্রিভিউ লেফট থেকে আসবে, অনেক তাড়াতাড়ি আসতেছে। আমরা এখানে একটা টাইমিং সেকশন পাচ্ছি, একটা হচ্ছে স্টার্ট অন ক্লিক, এটা পরে আসতেছি। ডিউরেশন, এই যে টাইমিং সেকশনটা, আমি যদি এটাকে একটু ইনক্রিজ করে দেই, আস্তে আস্তে আসতেছে, বেশি স্লো হয়ে গেল, একটু কমিয়ে দেই, এইভাবে আসতেছে। বা আমি চাচ্ছি যে তুমি উপর থেকে আসো, এই যেভাবে আসবে, আর একটু স্লো, মানে আরেকটু ফাস্ট করে দেই, ডান। এখন ইমেজটাতে যাই, ইমেজটাতে এই ওয়াইপটা দিই ফ্রম রাইট, এরকম একটু ডিউরেশনটা বাড়িয়ে দেই, স্লোলি আসুক। এখন দেখেন প্রথমে দিছি আমি কোনটায়, টেক্সটে, পরেরটায় দিছি ইমেজে, এই যে 1 and 2 শো করতেছে, 1 অ্যানিমেশন 2 অ্যানিমেশন। এই 1 2 কেও আবার যদি আপনি অ্যালাইন করতে চান যে এখন সবার আগে কোনটা আসবে, ওয়েলকাম আসবে, তারপর আসবে এটা, বাট আপনি চাচ্ছেন যে না আমি তো অ্যানিমেশন দিয়ে দিছি, বাট আমি চাচ্ছি এখন আবার এইটা আগে আসবে এটা পরে আসবে, আচ্ছা এটাকে আগে প্লে করি, যেমন উপর থেকে আমি এটাকে প্লে করলাম। এখন অ্যানিমেশন দেওয়া যে এই জন্য ফুল হোয়াইট একটা পেজ আসছে, ফুল কি আসছে, একটা হোয়াইট একটা পেজ আসছে, যেহেতু আমি অ্যানিমেশন দিছি, অ্যান্ড অ্যানিমেশনের উপরে লেখা ছিল যে অন ক্লিক, যেটা আমি বলছিলাম যে এটাতে পরে আসতেছি। এখন আমি অন ক্লিক সেখানে লেখা ছিল, তার মানে যে আমি ক্লিক করলে হয়তো কিছু একটা হবে। সো আমি ক্লিক করলাম, ওয়েলকামটা আসলো, আবার ক্লিক করলাম, ইমেজটা আসলো, এখন আবার ক্লিক করব, হুট করে দ্বিতীয় স্লাইডে চলে গেল। আচ্ছা, এর মানে আমি যে অ্যানিমেশনটা দিছি সেটা কাজ করতেছে। এখন অ্যানিমেশনটা আমি চাচ্ছি যে প্রথমে আসছে ওয়েলকামটা, পরে আসছে ইমেজটা, বাট না, আমি চাচ্ছি আগে আসবে ইমেজ তারপর আসবে ওয়েলকাম। এখানে আমাদের অ্যানিমেশন প্যান আছে একটা, এখানে ক্লিক করলে এই ফরম্যাট পিকচারের পাশে আরেকটা প্যানেল ওপেন হবে, এই যে এখানে দেখেন টুতে আছে হচ্ছে পিকচারটা, এই যে পিকচারটা, আমি যদি টুটাকে উপরে তুলে দেই তাহলে এটা ওয়ানে চলে আসলো, এটা টুতে চলে গেল। এখন যদি আপনি এটাকে প্লে করেন, ক্লিক করেন, আগে আসবে ইমেজ, তারপর আসবে ওয়েলকাম। ওকে, গ্রেট। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বাকি পথটা আর বেশি কষ্টকর নয়, বাকিগুলো দেখা যাক। তো এখানে আমি পরের স্লাইডটা এসেও ধরেন পরের স্লাইডটার কালারটা আমি একটু ইচ্ছা করেই একটু ব্রাইট দিব, লাইক না, একটু ব্রাইট, হ্যাঁ। ইচ্ছা করে কেন ব্রাইট দিব, যেন আপনাদের চোখে লাগে, আপনাদের চোখে সমস্যা হয়, আপনারা যেন ডাক্তারের কাছে যান। ওকে, না যথেষ্ট সফট দিছি। তো দেখেন এই যে হুট করে চেঞ্জ হওয়াটা, অ্যান্ড এই যে কালারটা মানে হোয়াইট থেকে আবার একটা কালারে শিফট হওয়াটা। তো আমরা যখন ডিজাইন করি একটা প্রেজেন্টেশন, আমাদের একাধিক ডিজাইন সেক্টর নিয়ে কাজ করতে হয়। আমাদের প্রেজেন্টেশন ফুটিয়ে তুলতে গেলে আমরা পার সেক্টর, বলতে গেলে পার স্লাইড হিসেবে কাজ করি, যে এই স্লাইডে এই স্লাইডটাতে যা যা কন্টেন্ট আছে বা যা যা ডিটেলস আছে সেগুলো ফুটিয়ে তুলতে গেলে আমার কি কি ইমপ্লিমেন্টগুলো লাগবে। এখন সেটা যে কোনো কালারের হইতে পারে। তো একটা স্লাইডে একটা কালার ইউজ করছেন, বাট পরের স্লাইডে যদি অন্য একটা ব্রাইট কালার ইউজ করা থাকে, তখন কিন্তু চোখে আপনার মানে একটা বাজে হইলেও একটা ঝাপসা একটা ইফেক্ট মারবে। হ্যাঁ, যেমন আমরা মুভিতে দেখে থাকি যে একটা সিন, হিরো এন্ট্রি নিচ্ছে, ওর শু থেকে শুরু করলো সিনটা, তারপরে সিন হচ্ছে যে আবার আরেকটা, যে তার এই পা থেকে শুরু করতেছে, যে উপরের দিকে যাচ্ছে তার ক্যামেরা ফেসটা, তারপর হুট করে আবার একটা তার ফেসের ব্যাক সাইড দেখালো। প্রত্যেকটা সিন কিন্তু দেখেন একটা সিন থেকে যখন আরেকটা সিনে শিফট হচ্ছে তারা, এমন না যে আপনার চোখে বিরক্তিকর লাগতেছে তাদের কালার ইস্যু বা তাদের এই এই বিষয়গুলোর জন্য। তো সেখানে একটা অ্যানিমেশন ইউজ করা হয়, সেই অ্যানিমেশনটাকে বলা হয় ট্রানজিশন, সেই অ্যানিমেশনটাকেই বলা হয় ট্রানজিশন। সেটা হচ্ছে আমাদের এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য। যেমন আমি যদি এখন দেখলাম যে আমি এই স্লাইড থেকে যখন এই দ্বিতীয় স্লাইডে আসছে, তখন কিন্তু হুট করে এই লাইট একটা কালার
অথবা আমি এবার আসলে একটা লাইট একটা কালার দিব। এখন দেখেন, চোখ বন্ধ করে রাখেন না আবার কেউ। ওকে, খুবই ব্রাইট একটা কালার। বাট এখন আমি এই ব্রাইটনেসটাকে চাইলে আমি এইখানে ট্রান্সপারেন্সি যে লেভেলটা সেটাও মানে কমিয়ে দিতে পারি, এভাবেও দিতে পারি। অথবা আমি চাচ্ছি যে না, আমার এটা রেডি থাকবে, বাট আমি এইটাকে এমন একটু সফটলি আনাতে চাচ্ছি যেটা খুবই সুন্দরভাবে আসবে, যেটাতে চোখে কোনো ইফেক্ট থাকবে না। তো এখন আমার এই ট্রানজিশনের যে প্যানেলটা যেটা থাকে, এই প্যানেলের মধ্যে আপনি একাধিক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। এখানে আরো অনেক ধরনের ট্রানজিশন আছে। তো প্রত্যেকটা স্লাইডে, যেহেতু এটা স্লাইডের ক্ষেত্রে ইউজ করা হয়, প্রত্যেকটা স্লাইডে ক্লিক করে করে আপনার ট্রানজিশনটা অ্যাড করতে হবে। যেমন আমি যদি এটাতে মর্ফ দেই, মর্ফ, অ্যান্ড এইটাতে পুশ, আচ্ছা প্রথমটাতে স্প্লিট দেই, যখন আমি এটা প্লে করব তখন এরকম স্প্লিট হয়ে যাবে, এই যে এরকম স্প্লিট হয়ে যাবে। ওকে, এখন আমি প্লে করি, যেহেতু স্প্লিট আসবে প্রথমে, স্প্লিট, তারপর আমার এটা এটা গেল ট্রানজিশন। এখন আমার অ্যানিমেশনের পালা। ক্লিক করলাম অ্যানিমেশন, যেহেতু ইমেজটাকে আমি ওই যে প্রথমে তুলে দিছিলাম ক্লিক করে। দেন পরেরটা, দেন পরের স্লাইড, দেখছেন কত সুন্দর করে যে হুট করে চলে আসছে এরকম না, আস্তে করে শিফট করছে। দেন এই যে আরেকটা ট্রানজিশন, থার্ড স্লাইড। এখন এই এতটুকু যে, মানে যতটুকুই আমি বললাম, এতটুকুর মধ্যে কারোর কি কোনো কনফিউশন আছে, বা সবাই কি বুঝতে পারছেন? যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু হ্যান্ড রাইজ করেন। সবাই বুঝে থাকলে হ্যান্ড রাইজ করেন। ওকে, রাফিনের একটা হাত কেন? রাফিনের আইডি তো দুইটা, দুইটা হাত থাকা দরকার। ইয়াসিন স্যার, আপনি বুঝেননি? গ্রেট। ইয়াসিন স্যার, রেহান, কি হলো আপনার, ঘুমায় পড়লেন নাকি? না স্যার, ঘুমায় পড়িনি স্যার। আচ্ছা বলুন, বুঝেছেন? জি স্যার, জি। কোথাও কনফিউশন থাকলে জানাবেন স্যার, হ্যাঁ? জি স্যার, জানাবো, জি ইনশাআল্লাহ। ওকে ওকে। আর রেহান ম্যাম, আপনার কি অবস্থা? উনি ঘুম শিওর। সিরিয়াসলি আমার অনেক ঘুম লাগছে। হ্যাঁ দেখছেন, আমি জানি তো, আমি জানি। আমি আমার স্টুডেন্টদেরকে চিনবো না, এটা কি হয়? এখন না বলেন, স্যার, বুঝতে আমি পারছেন? মেডিসিন নিই তো। ও মেডিসিন হ্যাঁ, নেন, আচ্ছা। বুঝতে পারছি। ওকে, তো এইগুলো মানে একটু যতটুকু চেষ্টা পারতেছি করবেন, চেষ্টা হ্যাঁ? করতেছি বোঝার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটু চেষ্টা করবেন। এই রেকর্ডিং গুলো থেকে যাবে, যখনই ডিভাইসটা আপগ্রেড হবে তখনই বসে যাবেন, ঢিলামি করবেন না, হ্যাঁ? আচ্ছা। ওকে, তো এবার আসি যে আমাদের এই যে প্যানেলটা, হ্যাঁ, আমাদের এই অ্যানিমেশন প্যানেলের আর কি কি ধরনের কাজ আছে। তো যেহেতু আমি স্লাইডের উপর ক্লিক করে স্লাইড সিলেক্ট করা, এই জন্য আমার অ্যানিমেশন প্যান কাজ করতেছে না, ক্লিক করলে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আমি অবজেক্টের উপর ক্লিক করব, এই প্যান আমার ওপেন হবে না। এখন ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা, এখন আমাদের এই অ্যানিমেশন প্যানের এই পাশে আমি দেখতে পারতেছি এই যে অন ক্লিক, এটা আমি কি বলছিলাম যে পরে ধরতেছি কেন, যে আমি সিকোয়েন্সটা আগে বুঝাইলাম, যে আমরা চাইলে এই নাম্বারিংগুলোকেও একের পর একে নিজে থেকে টেনে নিয়ে আমরা সিকোয়েন্স করতে পারবো। তবে আরেকটা সিকোয়েন্স আছে, যে আমরা প্রত্যেকবার কিন্তু ক্লিক করতেছি, যতবারই আমরা ক্লিক করতেছি ততবার করে চেঞ্জ হচ্ছে। বাট এখানে পাওয়ার পয়েন্টের আরেকটা ট্রিক্স আছে। মার্কেট প্লেসে পাওয়ার পয়েন্টের কাজ দুই ধরনের। মার্কেট প্লেসে পাওয়ার পয়েন্টের মানে কাজ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে যে আপনাকে এই রকম র্যান্ডম কিছু টপিকসের ওপর বা কন্টেন্টের ওপর প্রেজেন্টেশন ডিজাইন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েটিভিটি খাটায়া, একটা ক্রিয়েটিভিটি খাটায়া আপনার এই প্রেজেন্টেশন থেকে আউটপুটটা একটা ভিডিও আকারে বের করতে হবে, যেটা থাকবে আপনার একটা ভিডিও ফরম্যাট। অ্যান্ড যেহেতু আমরা ওই ভিডিওতে এইরকম প্রত্যেকটা অবজেক্টের উপর অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করতে পারতেছি, সেটা হবে একটা ভিডিও অ্যানিমেশন। সো ইটস অনেক ডিপ লেভেলের কাজ, বাট বেসিকটা আপনার এইখানে। একটা সিকোয়েন্স যখন আপনি বুঝবেন, একটা লেয়ার থেকে যখন আরেকটা লেয়ার সেকশনে কাজ বুঝবেন,
তখনই কিন্তু আপনার সুন্দরভাবে কন্টেন্টগুলো সাজাতে পারবেন। বাট এইখানে টাইমিং সেকশনটা, অ্যানিমেশনের যে টাইমিংটা, ট্রানজিশনের যে টাইমিংটা, এই যে দেখেন আমি ফার্স্টের একটা স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে যখন এই রেড স্লাইডে আসলো তখন কিন্তু সে খুবই কম একটু সময় নিছে না? দেখেন এই যে খুবই কম একটা সময় নিছে, বাট আমি চাইলে এটাকে আরো ডিলে করাইতে পারতাম। কিভাবে? এই যে ট্রানজিশন থেকে এই টাইমিংটাকে আরো একটু বাড়িয়ে দিয়ে, তখন কিন্তু সে আরেকটু ডিলে করতো, দেখেন অনেকক্ষণ লাগিয়ে তারপর আসছে। সো এই টাইমিংটা, এই এক একটা টাইমিং অ্যান্ড হচ্ছে যে এক একটা অ্যানিমেশনের টাইমিংটা যদি আপনি ঠিকঠাক না রাখতে পারেন তাহলে কিন্তু বিষয়টা বা আউটপুটটা ঠিকঠাকভাবে আসতেছে না। তখন আপনি যাই করেন না কেন আপনি ওই বেসিকেই থেকে যাচ্ছেন। হ্যাঁ, সো এই যে লেয়ার সেকশনটা বা আপনার এই যে টাইমিংগুলো, এগুলো প্রত্যেকটা ম্যান্ডেটরি ভাবে একেবারে সতর্কভাবে এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। কিভাবে কি করবেন? এবার আসি কাজে। যে অ্যানিমেশনগুলোতে যখন আমরা অ্যাড করতেছি এক একটা অ্যানিমেশন, এখান থেকে অন ক্লিক দেওয়া মানে আমি ক্লিক করলে সেটা প্লে হবে। বাট আমি যদি এখানে আবার ক্লিক করি আমরা আরো দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে উইথ প্রিভিয়াস, একটা হচ্ছে আফটার প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস হচ্ছে, উইথ এর মানে হচ্ছে সাথে, আফটারের মানে হচ্ছে পরে। একেবারে বেসিক ভাবে যদি চিন্তা করি যে একটা হচ্ছে সাথে আর একটা হচ্ছে পরে, তার মানে আমার ১ নাম্বারে কে আছে? ইমেজটা। ২ নাম্বারে আছে এইটা। এখন ২ নাম্বার আমার সিলেক্ট করা মানে ২ নাম্বার অ্যানিমেশনটা। তাকে আমি বলবো যে তুমি উইথ প্রিভিয়াস যদি বলি তাহলে সে ১ নাম্বারের সাথে, এই যে দেখেন 1 হয়ে গেছে, সে ১ নাম্বারের সাথে প্লে হবে। মানে ১ নাম্বার যখন প্লে হবে সেও প্লে হবে। তাকে যদি আমি বলি আফটার প্রিভিয়াস তাহলে সে ১ নাম্বারটার পরে প্লে হবে, বাট তাকে কোনো কমান্ড করা হবে না। আমি ক্লিক করব না, সে অটো প্লে হবে। কিভাবে? আমি এটাকে উইথ প্রিভিয়াস দিয়ে দেখাই আগে। আমার স্লাইড এখন যেহেতু প্রথম স্লাইড মানে প্রথম অ্যানিমেশনটা ছিল আমার ইমেজে, আর ইমেজটাকে আমি এখনো অন ক্লিকে রাখছি দেখানোর জন্য আপনাদেরকে যে আমি একটাতে ক্লিক করব, এখন পরেরটাও আমার উইথ প্রিভিয়াস যেহেতু দেওয়া মানে তার সাথে চলে আসবে। এই যে ক্লিক করলাম, সাথে চলে আসলো, একই সাথে আসছে। বাট তাকে যদি আমি এখন বলি যে উইথ প্রিভিয়াস না, তুমি আফটার প্রিভিয়াস, আর এটা তো অন ক্লিকে আছেই। সো এখন প্লে করি, এখন যদি ক্লিক করি আগে ইমেজটা আসবে, তারপরে যে আমার ওয়েলকামটা আসবে, কারণ তাকে আফটার প্রিভিয়াস দেওয়া মানে পরেরটা দেওয়া। এখন সেটা ডিলে বা ডিউরেশন আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। আর আমাদের এই টাইমিং অপশনটাও তো বলে দিলাম যে এক একটা ডিউরেশন মেপে মেপে আপনার চোখের যে আন্দাজ, আপনি প্রত্যেকটা বার যখন প্লে করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার টাইমিংটা কত দেওয়া লাগবে বা কত দেওয়া উচিত। এক একটা কন্টেন্ট বা এক একটা ডিজাইনিং এর জন্য এক এক ধরনের টাইমিং আমরা ইউজ করি। রেকমেন্ড ক্লায়েন্ট করবে না, ক্লায়েন্ট শুধু আপনাকে ডেটা দিবে অথবা রিসার্চ করার জন্য টপিক দিবে, আপনি রিসার্চ করে দেন এগুলো বানাবেন। তো এখন আমরা এই দুইটা বুঝলাম। সেম এই যে ট্রানজিশনটা অন ক্লিকে দেওয়া, অন মাউস ক্লিক মানে আমি যদি চাই তাহলে ট্রানজিশনটা মাউস ক্লিকে হবে না, সেটা অটো আকারে চলে আসবে, আমি মাউস ক্লিক করব না। ওটা ডিউরেশনটা আমি বলে দিতে পারি বা উল্লেখ করে দিতে পারি। আফটার বা কতক্ষণ পরে সেটা চেঞ্জ হবে সেটাও আমি এখান থেকে সেট করে দিতে পারবো। ওকে, পরেরটা আসলাম। আচ্ছা, যতটুকু হইলো আমরা এবার একটু ফুল আউটপুটটা দেখি। আচ্ছা, প্রথমটার অন ক্লিকটা উঠায় দিই। আচ্ছা, এখন যেহেতু আমি এই ২ নাম্বারটাকে বলছি যে তুমি ১ নাম্বারের সাথে বা পরে আসবা, বাট একে একে কার সাথে বলবো? আমি একে বলবো আমি আমার এই পেজের বা এই স্লাইডের সাথে। মানে মানে হচ্ছে যখন আমার এই স্লাইডটা প্লে হবে তখন আমার ইমেজটাও সাথে সাথে চলে আসবে। যদি আমি এটাকে উইথ প্রিভিয়াস দেই তাহলে যখনই আমার এই পেজটা আসবে তখনই ইমেজ আসবে, আর ইমেজের পরে যেহেতু এটাকে আফটার প্রিভিয়াস দেওয়া, ইমেজের পরে এটা আসবে মানে সিরিয়াল ওয়াইজ আসবে। চলেন দেখি, প্রথমে এটা, তারপর এইটা, মানে আমি একটা ক্লিকও করিনি। হ্যাঁ, এখন আর এইটাকে যদি আমি আফটার প্রিভিয়াস দেই তাহলে দেখেন কি আসে। ফার্স্টে এটা, তারপরে এইটা, তখন কিন্তু সাথে সাথে আসছিল, বাট এখন এটা মানে পেজটা আগে আসছে, ট্রানজিশনটা প্লে হয়েছে আগে, তারপরে আমার ইমেজ আসছে।
বাট আগে হয়েছিল যে ট্রানজিশন শেষ হওয়ার সাথে সাথেই আমার ইমেজটাও চলে আসছে। সো এই এক একটা বিষয় খুবই ম্যান্ডেটরি মাথায় রাখে, মানে মানে মাথায় রাখতে হয় এই টাইমিং বিষয়গুলো, এক একটা সেকশনগুলো যখনই আপনি কাজ করবেন। হ্যাঁ, আর যেহেতু বলে দিলাম যে আমাদের অনেক সময় ফিক্সড ব্যাকগ্রাউন্ডও লাগে, যেমন আমি যদি এখানে কিছু একটা কাজ করতে চাই, আমার এই ইমেজটা তো নিলাম, এখন ইমেজের উপরে আমার কিছু লিখতে হবে। তখন আমি কি করব, আমি ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে আমি ইমেজের উপরে এভাবে টাইপ করব। ধরেন যে আমার ইমেজ ইমেজ 1, এখন এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করব। আমি চাইলে এভাবেও দিতে পারি। এখন এভাবে যখন আমি দিব তখন কিন্তু আমার এটারও একটা টাইমিং আমার দিতে হবে, বা অ্যানিমেশনের একটা টাইমিং দিতে হবে। তা না হলে কিন্তু যদি আমি এটা এভাবে রেখে দেই, আমার বিষয়টা দেখেন কি আসে, সেটা কিন্তু এই পাশে থেকে যাবে, এই ইমেজের সাথে চলে আসবে। বাট আমি যদি চাই তাহলে এটাকে আলাদাভাবে আমি কি করতে পারি, যেহেতু এটা একটা অবজেক্ট, আমি আবার অ্যানিমেশনে যেয়ে সেটার উপর আবার অন্য একটা অ্যানিমেশন অ্যাড করতে পারবো। আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে মোশনের যে বিষয়টা, মোশনটাকে আমরা আরেকটা ক্লাসেই দেখি, কারণ মোশনের অনেক বিষয় আছে। এই এতটুকু যদি সবাই বুঝে থেকে থাকেন তাহলে আমার মনে হয় না যে বেসিকটা নিয়ে কাজ করতে কারোর কোনো প্রবলেম হবে। আমি ধরে নিলাম যে এখানে হয়তো অনেকেই এই বেসিক সম্পর্কে পরিচিত, বাট তারপরও আমাদের অনেক সময় অনেক ছোটোখাটো বেসিকের জন্যই বড় কিছু আউটপুট আসে না। তো এখন আমরা এই সকল বিষয়গুলো ঠিকঠাক করার পর আমরা এই ফাইলটাকে সেভ করব। যদি আমি এই ফাইলটাকে পরবর্তীতে আবার এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি এই ফাইলটাকে পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে সেভ করব। আমরা সেভ অ্যাজে যে ব্রাউজে যাব, অ্যান্ড আমরা আমাদের একটা লোকেশন সিলেক্ট করে দিয়ে আমরা সেটার একটা নাম দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল আকারে সেভ করে দিব। বাট আমাদের ট্রানজিশন অ্যান্ড হচ্ছে যে আমাদের অ্যানিমেশন সব কিছু দেওয়া যদি ঠিকঠাক থাকে, একেবারে লাস্ট বার যখন আমরা স্লাইড শো করব, প্রিভিউ করব, তখন যদি মনে হয় যে না, এটা যদি ভিডিও আউটপুট হয় তাহলে কিন্তু জোস হবে বিষয়টা। তখন আমরা ওই ফাইলটাকে প্রথমে তো আগে পাওয়ার পয়েন্ট ফাইল হিসেবে সেভ করতে হবে মাস্ট, তা না হলে সেটা পরবর্তীতে এডিট করতে পারবেন না। দেন ধরেন এটাকে আমি পাওয়ার পয়েন্ট হিসেবে সেভ করলাম, এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। সেভ দেওয়ার পর আমি আবার এটাকে ব্রাউজে যাব, সেম এই ফাইলটাকে পাওয়ার পয়েন্টের জায়গায় MPG4 হিসেবে সিলেক্ট করে দিয়ে আমি সেভ করে দিব। ওয়েলকাম লিখেই সেভ করে দিলাম, এই যে কনভার্ট হচ্ছে। যেহেতু ট্রানজিশন এন্ড অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে এটাতে আমার, সেক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম স্লাইডটাতে তো আমি দিলাম, সেক্ষেত্রে মনে হয় যে সেটা কাজ করবে ঠিকঠাক ভাবেই। চলুন দেখি। এটা দিয়ে আরো মজাদার কিছু কাজ করা যায়, মানে পাওয়ার পয়েন্টের কাজগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আমার বলতে গেলে এই যে আমার একটা পেজ আছে, এই পেজে আপনি হচ্ছে যে আমাদের এই ডেটা এন্ট্রি রিলেটেড লাইভ প্রজেক্টের কিছু কাজ পাবেন। হ্যাঁ, টিউটোরিয়াল, ফুল ভিডিও টিউটোরিয়াল দেওয়া, তারপর কিছু টিপস পাবেন ক্যানভার, আর ক্লাস রিভিউ আমার আগের, এই পাওয়ার পয়েন্টের কিছু টিউটোরিয়াল আছে এখানে একটা। হ্যাঁ, এই যে পাওয়ার পয়েন্টের একটা টিউটোরিয়াল আছে, তো সেটাও আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বুঝলাম না, দুইবার আসলো কেন? ওকে, সো এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড দেখি এটা ডাউনলোড হয়েছে কি না।
এখনো হয়নি। তো মেইনলি হচ্ছে যে এই ধরনের কাজগুলো করতে গেলে না আপনার কিছু বিষয় মাথায় রাখতে হয়, কারণ এটা থেকে খুব ভালো ধরনের আউটপুট বের করা পসিবল। হ্যাঁ, খুবই ভালো ধরনের, যেমন প্রোডাক্ট টেমপ্লেট থেকে শুরু করে, আমরা তো প্রোডাক্ট টেমপ্লেট ক্রিয়েট করতে বলছিলাম ওয়ার্ডে, বাট সেটা অ্যাডভান্স যদি করতে যাই সেটা আমরা একটা ওয়েবসাইটের থ্রুতে করব। বাট একটা প্রোডাক্টের যদি কিছু ভিডিওর অ্যানিমেশন করতে হয় প্রোডাক্টের, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ, একটু শুধু মাথা খাটাইতে হবে, এই অ্যানিমেশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, ট্রানজিশন নিয়ে ঘাটাঘাটি করতে হবে, তাইলেই বুঝতে পারবেন। ওকে, সো ভিডিওটা কই, এই যে আমার ওয়েলকাম ভিডিওটা। এখন এটাকে ধরেন আমি প্লে করলাম। স্টার্টিংটা দেখেন, তারপরে ওই যে ডিউরেশন বাড়াইছিলাম ট্রানজিশনের দ্বিতীয় স্লাইডে, আর তৃতীয় স্লাইডের একটা ট্রানজিশন ছিল। এটা ফুল একটা ভিডিও আকারে চলে আসছে। টাইমিং ঠিকঠাক করে সুন্দর মতো আউটপুটে যদি ভিডিও আকারে করা যায়, তাহলে ওটাও একটা ভিডিও সুন্দর আউটপুট আসবে। তো এই হচ্ছে আমার কথা, যে এখানে আমরা বেসিক হিসেবে বা ভাবতে গেলেও আমাদের অ্যাডভান্স অনেক ধরনের কাজ আছে, আমাদের খুঁটিনাটি অনেক কিছু আছে, যেটা হয়তো মানে সব বিষয়গুলো ধরে ধরে হয়তো করানো সম্ভব হয় না, বাট আমরা চেষ্টা করব যে প্রতিটা বিষয়ের খুঁটিনাটি একেবারে সুন্দর করে নিজে থেকেই নিজের চেষ্টায় বের করে নেওয়া। আর রিয়াজ স্যার কি কিছু বলতে চাচ্ছিলেন? রিয়াজ স্যার? ওকে, সো আমরা আমাদের আজকের হোমওয়ার্কটা নিব, সেটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসের আগে পাওয়ার পয়েন্টের, আচ্ছা তার আগে একটা কোশ্চেন করে নিই, সবাই কি বুঝছেন? তো মানে বুঝতে থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন, তা না হলে যদি প্রবলেম থাকে আমাকে বলেন, আমি আবার বুঝাই। ওকে, আর ইয়াসিন স্যার? আচ্ছা, যদি তাও প্রবলেম থেকে থাকে আপনারা এই ক্লাস রেকর্ডটা দেখবেন, অথবা আমাকে সুন্দর মতো ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে বা আমার এইখানে বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আর নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা টোটাল এইখানে টোটাল 6টা স্লাইড নেবেন। টোটাল 6টা স্লাইড নেবেন। 6টা স্লাইড নেওয়ার পরে আপনি এই 6টা স্লাইডগুলোর মধ্যে এক একটা অবজেক্ট অ্যাড করবেন। সেই অবজেক্টটা হতে পারে আপনার এই ধরনের শেপ, সেই অবজেক্টটা হইতে পারে আপনার রাউন্ড শেপ, যে কোনো, বা একটা 3D মডেল অথবা একটা আইকনে ক্লিক করে দেখেন এখানে অনেক ধরনের আইকন আছে, এখান থেকেও আপনি জেনারেট করে আইকনগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখন হোম আইকন, এই যে হোম চলে আসছে, বা আমি চাচ্ছি এখন কল আইকন, বা আমি চাচ্ছি এখন মেন আইকন, ঠিক আছে? সেগুলোও আপনি ইউজ করতে পারেন, ইনসার্ট করে দিবেন, সেটা ডাউনলোড হয়ে সুন্দর মতো চলে আসবে, আপনি সেটাকে প্লেস করলেন। এন্ড যেহেতু এটাকে আমি মানে নাড়াতে পারছি, সাইজ ছোট বড় করতে পারতেছি, তার মানে এটা একটা কি অবজেক্ট মানে অ্যানিমেশন, তাকেও দেওয়া যাবে। হ্যাঁ, সো তাকেও অ্যানিমেশন দিতে পারবেন, এবং আপনি এই ধরনের প্রায় 6টা স্লাইড নেবেন। 6টা স্লাইডের মধ্যে আপনি 6 ধরনের ট্রানজিশন দিবেন। 6টা ধরনের ট্রানজিশনের অভাব নেই এখানে। হ্যাঁ, 6টা ধরনের ট্রানজিশন দিবেন, অ্যান্ড অ্যানিমেশনগুলো প্রত্যেকটা সুন্দর করে অ্যাড করে টাইমিংটাকে ঠিকঠাক করে সেটাকে এক হচ্ছে যে প্রেজেন্টেশন ফাইল হিসেবে সেভ করবেন, দ্বিতীয়ত হচ্ছে সেটাকে ভিডিও আকারে ফাইল হিসেবে সেভ করবেন। প্রেজেন্টেশন ফাইলটা আপনাদের এই যে চ্যাট বক্সটা আছে আপনাদের
যে ফেসবুকের যে চ্যাট বক্সটা, যেখানে আমি ক্লাসের লিঙ্কগুলো দিই, মেসেজ বক্সে সেই ফাইলটা দিয়ে দিবেন, অ্যান্ড আপনাদের হোমওয়ার্ক গ্রুপে ওই ভিডিওটা দিয়ে দিবেন, প্রেজেন্টেশন ভিডিওটা দিয়ে দিবেন। সবারটাই আমি বলছি এই একটা সপ্তাহ সুন্দর মতো, একটা সপ্তাহ বলতে কি মানে আবার তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের এই মঙ্গলবার। হ্যাঁ, তো এই ততদিন আপনারা মানে সুন্দর করে বিষয়গুলো সাজান। অ্যানিমেশন ট্রানজিশন আহামরি তেমন বড় কিছু না, যদি আপনি ঠিকঠাকভাবে টাইমিংটা বুঝতে পারেন। সব হচ্ছে টাইমিং এর খেলা। টাইমিংটা ঠিকঠাকভাবে করতে পারলে আপনি এটাকে সুন্দরভাবে একটা ফিডব্যাকে নিয়ে আসতে পারবেন, যেটা আপনি আপনার নিজের প্রোফাইলেও শো করতে পারবেন, যেটা আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্যও কাজে লাগবে। সো আপনারা এই 6টা স্লাইড নিয়ে নেক্সটের হোমওয়ার্ক ছাড়া যেন ক্লাসে যদি না দেখি কাউকে, হ্যাঁ, প্রবলেম থাকলে আপনি সাথে সাথে আমাকে জানান, বাট হোমওয়ার্ক মিস দিয়েন না। হোমওয়ার্ক মিস দিলে আপনাদেরই একটা সমস্যা হয় যে ক্লাসগুলো গ্যাপ পড়ে যাচ্ছে, যে আপনাদের হোমওয়ার্কের মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, যে আপনি কাজগুলো যখন প্র্যাকটিস না করেন তখন কিন্তু সেটা আয়ত্তেও থাকে না। সো আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে অল্প হলেও বা বেশি না করতে পারলেও করেন, তাও হোমওয়ার্কগুলো ট্রাই করেন, যতটুকুই হবে অতটুকুই আপলোড করেন। আমরাও বুঝি যে আপনাদের কতটুকু ল্যাকিংস। সো হোমওয়ার্কটা পেয়ে গেলেন, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় এই পাওয়ার পয়েন্ট নিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর এই সকল বেসিক যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই পাওয়ার পয়েন্টের এই অ্যানিমেশন ট্রানজিশন, এই সকল খুঁটিনাটি বেসিক যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা একটা অ্যাডভান্স প্ল্যাটফর্মে দেখাবো যে এই ধরনের কাজগুলো করে আরো অ্যাডভান্স আউটলুকটা কিভাবে আনা যায়। কিন্তু সেখানে এখন গেলে হয়তো অনেক ইজি মনে হবে আপনার, এখন হয়তো অনেক ইজি মনে হবে, বাট আপনি বেসিক জানা থাকলে সেটাকে নিয়ে আপনি পরবর্তীতেও ইন ফিউচারেও কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, সো এই বেসিকটাকে নিয়ে সবাই একটু কাজ করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোথাও কি ল্যাকিংসগুলো আছে কিনা। ইনসার্টের এক একটা অপশন, 3D মডেল, পাই চার্ট, এগুলো এক একটা স্লাইডে অ্যাড করবেন। দেন যেহেতু ভিডিও অ্যান্ড অডিও আমি দেখাইনি, আচ্ছা ভিডিও অডিওটা আমি দেখাই দিই আজকে। আমি আরেকটা স্লাইড নেই, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, এটাকে টেনে নিচে নিয়ে নিলাম, বা চাইলে আমি এটাকে উপরেও দিতে পারি। ইনসার্টে গেলাম, ভিডিওতে যাচ্ছি। এখন ভিডিওতে ক্লিক করার পর সেম ইমেজের মতো আমি চাইলে আমার ডিভাইসে যে ভিডিও আছে সেটাও দিতে পারবো, অথবা অনলাইন থেকেও জেনারেট করতে পারবো। অনলাইন থেকে জেনারেট করতে গেলে আমাদের ইউটিউবের লিংক লাগবে, বা যে ওয়েবসাইটে ভিডিওটা দেওয়া আছে ওই ওয়েবসাইটে ওই লিংকটাই আমার এখানে অ্যাড করতে হবে। যেমন এখন ইউটিউবের লিংক যদি দরকার হয়, ধরেন আমি এখান থেকে কোনো একটা ইউটিউবের লিংক দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এসে আমি পেস্ট করে দিলাম, সে প্রিভিউ নিল। আমারই ভিডিওটা ইনসার্ট দিলাম, সেইখানে ডাউনলোড নিবে। ওকে, ভিডিওটা চলে আসছে, আমি চাইলে এখান থেকে প্লে করতে পারি। ও আচ্ছা, এখনো আপলোড হচ্ছে, সময় নেবে, 2 থেকে 2.5 মিনিটের ভিডিও এটা। এই যে প্লে। এখন আমি চাইলে এটাকে মিউট করে দিয়েও আমি আবার একটা ব্যাকগ্রাউন্ড অডিও অ্যাড করতে পারি ইনসার্ট থেকে। এই যে অডিও, চাইলে আরেকটা অডিও আমি এখান থেকে অ্যাড করতে পারি, বা রেকর্ড, এখান থেকে রেকর্ড অডিওতে ক্লিক করে আমি সেই অডিও রেকর্ডও করতে পারি। যা আমি রেকর্ড করব বা যা আমি কথা বলতেছি সেই কথাটা আমি আবার এই ভিডিওর উপরে আলাদাভাবে অ্যাড করতে পারবো। কেন? কারণ আমি ওইটা বাকিটা মিউট করে দিছি।
এখন যেটা আমি রেকর্ড করলাম সেটা আমার এই যে এখানে চলে আসলো, আমি এটাকে যেখানে প্লেস করতে চাচ্ছি সেখানে প্লেস করে দিব, আমার এই ভিডিওর সাথে আমার এই যা ভয়েস আমি এটা রেকর্ড চলে করব আসলো। বা যা আমি কথা বলতেছি। এখন আমি দুইটা একসাথে প্লে করলে দুইটা একসাথে প্লে হবে। তো আগে বেসিকটা নিয়ে ঘাটাঘাটি করেন, বেসিকটা আগে বুঝেন, তারপরে এই ভিডিওর কাজগুলো, কারণ এটা মানে অ্যাডজাস্টমেন্ট করা টাইমিং অনুযায়ী অ্যান্ড হচ্ছে যে আপনার অডিও অ্যান্ড ভিডিওর কোয়ালিটি ম্যাচ করাটাকে একটু ডিফিকাল্ট থাকে, তবে পারবেন, চেষ্টা থাকলে অবশ্যই পারবেন। হ্যাঁ, তো এই এতটুকু হোমওয়ার্ক থাকলো। আমরা 6টা স্লাইড নিব। 6টা স্লাইডের মধ্যে আমরা অগণিত অবজেক্ট নিব, সেটা টেক্সট হতে পারে, সেটা ইমেজ হতে পারে, বা শেপ হতে পারে, 3D মডেল হতে পারে, আইকন হতে পারে, চার্ট হতে পারে, যে কোনো অবজেক্ট হতে পারে। দেন আমরা এই 6টাতে আমরা 6টা পেজের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে প্রত্যেকটাতে অ্যানিমেশন দিব, অ্যানিমেশনের টাইমিং ঠিকঠাক রাখবো, এবং প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশনগুলো অ্যাড করে দিব, এবং ওইটাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল হিসেবে সেভ করব যেন পরবর্তীতে এডিট করতে পারি, এবং একটা ভিডিও ফরম্যাট হিসেবে সেভ করে দিব যেটা আমরা হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করতে পারি। সো এই পর্যন্ত মানে কোনো ধরনের কোনো কোশ্চেন আছে বা কোনো অসুবিধা আছে থাকলে একটু হ্যান্ড রেজ করবেন। স্যার ফোনে কেমন করে করব? ফোনে ম্যাম এটার একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, আপনি সেটা ডাউনলোড করে এই সেম কাজগুলো সেখান থেকেও করতে পারবেন। ঠিক আছে ম্যাম? হ্যাঁ, তা না হলে আপনি না বুঝলে আমাকে একটু নক দিয়েন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আচ্ছা। স্যার এই পাওয়ার পয়েন্টের যে ফাইলটা, হ্যাঁ, অরিজিনাল যে ফাইলটা, এটা কি তাহলে এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ। আর যেটা ভিডিও ফাইল থাকবে সেটা আমাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করে দেবেন। সেটাই কারণ আমি পাওয়ার পয়েন্টে আজকে চেষ্টা করেছিলাম, সেটা দেখলাম যে ওইখানে তো দেওয়া যাচ্ছে না, পরে মেসেঞ্জার গ্রুপে একটা দেওয়ার চেষ্টা করছি, আসলে হ্যাঁ, এটা সেখানে হচ্ছে ফাইল কিনা নিতে বুঝা গেলে যাচ্ছে। একটু ঝামেলা করে। হ্যাঁ, ওকে। ফেসবুক ওইভাবে নেয় না। জি জি। জি আচ্ছা। আচ্ছা, আর কারোর কোনো কনফিউশন? রাফিন, রাফিন 2 আইডি থেকে না 1 আইডি থেকে বলুন। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি অবস্থা আপনার? আপনি বুঝতে পেরেছেন সব? আজকে প্রথম আসছি তো আমি মোটামুটি বুঝছি। আজকে প্রথম আসছেন তো স্যারের সাথে পরিচয় হবে না নাকি? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? মাইক্রোফোন কাজ করছে না? ওকে, 1 মিনিট। ওকে, বাকিরা চাইলে লিভ নিতে পারেন, আমি ক্লাসটা শেষ করে দিব। আমি ওনার সাথে হালকা ইন্ট্রোডিউস করে তারপর ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর সবাই কাইন্ডলি হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবেন নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, আর যদি প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আপনার নাম্বারটা আমি মিস হ্যালো করেছি। স্যার। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। জি ম্যাম, কি অবস্থা আপনার? কোথা থেকে বলছেন? স্যার আমার ওই রাফিন অ্যাকাউন্টটা এটা আমার। এটা আমার আচ্ছা, আম্মুর account। আমার ফোনে আমার ল্যাপটপে মাইক্রোফোন কাজ করতেছে না, তো আমি ফোন দিয়ে দিছিলাম, তো ফোন বন্ধ হয়ে গেছে। ওকে। তো আপনার মানে মানে ঢাকা থেকেই বলছেন কি? না, আমি খুলনা থেকে। খুলনা থেকে বলছেন। আজকে ফার্স্ট ক্লাস। কেমন লাগলো ম্যাম ক্লাস আজকে? আর সুন্দর, ভালো ক্লাস। সুন্দর, ভালো ক্লাস, তাই তো? তো আমরা যেহেতু আজকে আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস, এর আগে আরো 4টা বা 3টা ক্লাস চলে গেছে। তো সেগুলো কি একটু রেকর্ডিং দেখা হয়েছে ম্যাম, নাকি আজকেই জয়েন করলেন আমাদের গ্রুপটাতে? না, এর আগে ক্লাস নাম্বার 1 দেখছিলাম আমি, কিন্তু আর দেখি নাই। আচ্ছা, তো আমি রিকোয়েস্ট করব বাকিগুলো একটু দেখে নিয়েন, কারণ আমি অনেক কিছুই শেয়ার করেছি। প্রথম দিকেই আমি প্রজেক্ট রিলেটেড কাজ নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। সো ওগুলো একটু জরুরি, হ্যাঁ, একটু দেখে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি এই যে চ্যাট বক্সে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের লিংকও দিয়ে দিছি, সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।